মাশাআল্লাহ আমাদের মাংস মানে চলছে, ধমছে, অনেকটা এগিয়ে এসেছে। সেই সাথে আমরাও প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই যে এখানে পালা কারেন্টের সাথে লাইন লাগিয়ে রেখেছি। অন্যদিকে ডিস্ট্রিবিউশনের জন্য পলি ব্যাগও আমাদের রাখা। এই যে এখানে, অর্থাৎ এই হলো পলি ব্যাগ। অর্থাৎ প্রস্তুতিতে কোনো রকম কোনো বিলম্ব নেই। আমাদের নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টিকর্তা সিস্টেমে বিধাতার বিধান যা, সেই হিসাবে সেই নিয়মেই আমরা কুরবানি দিয়ে থাকি। ধারাবাহিকভাবে এভাবেই আমরা দিয়ে আসছি। সেই ছোটোবেলা থেকে আমাদের অভিজ্ঞতা অর্জন করা। গরু কেনা থেকে শুরু করে গরু কিভাবে ফেলতে হবে এবং কিভাবে গরু ছোলে কেটে কেটে সাইজ করে সমস্ত অংশ একত্রে মিলিয়ে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ কোরবানি দিলেন যে পাবেন সে, আরেক ভাগ আত্মীয় স্বজন পরিজন মেহমানের জন্যে, আরেক ভাগ গরিবদের মাঝে বিতরণ করে দিতে হবে। এটাই নিয়মে পড়ে। যাই হোক বন্ধুগণ, আপনারা এতক্ষণ আমার কথাই শুনলেন আর গরু কাটা দেখলেন। আমি ক্যামেরাটা সেলফিতে দিলাম। ঈদ মুবারক একজনে জানাইলেন, এমডি তাফসির, আপনাকে ঈদ মুবারক। তাফসির সাহেব আমার বাড়িতেই ভাড়া থাকেন, অল্প দিন হয় আসছেন। আপনাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তর্নিহিত ভালোবাসা, ঈদ মুবারক। সেই সাথে আমাদের এই ভলেন্টিয়ার তো না, আসলে দায়িত্বপ্রাপ্ত মিজান, ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আমি, এটা আমার দিকে আবার নিয়েছিলাম। আরেকজন যোগ হইলেন আমাদের সাথে, এমডি বাবু খান। আমি আপনাকেও চিনি, ভালোভাবে চিনি, আমার মিডিয়ার লোক। আপনিও ঈদ মুবারক জানাইলেন, আপনাকেও ঈদ মুবারক, সশ্রদ্ধ অভিবাদন, অন্তর্নিহিত ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। এই মিজান নেতৃত্বে সে শালা মিজানের এবং ওই যে মামা শ্বশুর, বন্ধু বান্ধব সবাই নিয়ে বেশ একটা আনন্দের ছলে কাজ করে যাচ্ছে। ভালো, এটা খুবই ভালো। এটা করার মধ্যে একটি আনন্দ কাজ করে নিঃসন্দেহে। কারণ এটা যারা করে, এই যে একদিনের কষাই আমরা, এটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পূর্বেই এসেছে যে একদিনের কষাই আমরা, অর্থাৎ গরু কিনে যে সেও কষাই একদিনের জন্য, খাসি কিনে যে গরু কিনে যে সেও একদিনের কষাই হয় আমাদের দেশে। কি মুরব্বী হয় না, যে গরুটা কিনে সেও বানায়, তাহলে একদিনের কষাই না, একদিনের কষাই আমরা। এই যে একদিনের কষাই দেখছেন, সব একদিনের কষাই। সেই সাথে আমাকেও আপনারা ধরতে পারেন, কারণ মুক্তিযুদ্ধ করেছে যারা, মুক্তিযোদ্ধা তারা, কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে যে তাদেরকেও তো মুক্তিযোদ্ধা বলে নাকি?
তো সেই দৃষ্টিকোণে এই যে আমি একটু ক্যামেরা সেলফিতে দিচ্ছি, আমিও একদিনের কষাই। হ্যাঁ, যাই হোক, আমাদের এখানে আরও উপস্থিত আছেন আমাদের এই যে কেয়ারটেকার আইব আলী কাহু। তাকে বহুবার আপনারা দেখেছেন, বহু রকম কাজে, বহু রকমভাবে। ওনার বয়সটা একটু বেশি হয়ে গেছে বিধায় উনি অনেকটা করতে পারছে না, তারপরেও সহযোগিতা করছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। আমি করছি যেমন, সে করছে তেমন। সেও যোদ্ধা, মানে একদিনের কথাই। যাই হোক বন্ধুগণ, একটু পরপরই লাইভে আসার একটা কারণ হলো, এই কিছুক্ষণ আগে চার পায়ে দাঁড়ানো টকটকে লাল বড় বড় চোখ করে ফুপিয়ে ফুপিয়ে আওয়াজ করেছে যেই পশুটি আল্লাহর নামে কুরবানি দিয়ে দিলাম, এখন তাকে টুকরো টুকরো করে আমরা খণ্ড খণ্ড করে 3 ভাগে বিভক্ত করে বিলিয়ে দিব মানুষের মাঝে। আপনাদের দোয়া, ভালোবাসার প্রত্যাশা, সুস্থতা যেন দান করে আল্লাহ। সুন্দরভাবে সমস্ত কাজ যেন পরিপূর্ণ করতে পারি শীঘ্রই, মানে সহজে, তাড়াতাড়ি, সেই দোয়ার প্রত্যাশা। এর মধ্যে আমি একটু আপনাদের এখান থেকে সরে বাহির দিকে যাচ্ছি, যে বাহিরে পড়ে আছে চামড়াটা। চামড়ার দর এবার কীরকম জানি না, জানবো। ওই যে ওইখানে অনেকগুলো চামড়া দেখা যাচ্ছে। যাই হোক, যারাই নিচ্ছে, নেয়, নিবে, নিশ্চয়ই একটা দাম আছে, সেটা গরিবে পাবে। কোরবানির গরু গোস্তর নিয়মটি বললাম কেবল কোরবানির পশুর, কিন্তু এই যে চামড়াটি দেখছেন, এই চামড়াটি মাদ্রাসায়ও দেওয়া যায়, এতিমখানায়। অন্যদিকে বিক্রি করে গরিবদের মাঝে বিতরণ করে দিতে হবে। এটা কোরবানি দিছে যে খেতে পারবে না সে, এটা নিয়মের মধ্যে, এটা গরিবের হক, এটাও দিয়ে দিতে হবে সম্পূর্ণ টাকা। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, লাইফটা রেখে দিব। গত 3 দিন ধরে প্রচণ্ড দৌড়াদৌড়ি পরিশ্রমের উপরে, স্বাভাবিক, এটা তো ভোগে নয়, ত্যাগের মহিমা, ঈদুল আজহা বলার অপেক্ষা থাকে না। সেই সাথে আবার আরাফাতের রোজা পরপর 2 দিন, অর্থাৎ গত শুক্রবার দিন শহীদ আরব ঈদ গেলে বৃহস্পতিবার দিন আরাফাতের রোজা রেখেছি আমরা। অন্যদিকে আমাদের বাংলাদেশে শনিবার ঈদুল আজহা বিধায় শুক্রবারও আমরা আরাফাতের রোজা রেখেছি। অর্থাৎ পরপর 2 দিন রোজা রেখে তারপরেও সমস্ত কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আল্লাহ সুস্থতা দান করেছে বলে করতে পেরেছি। লক্ষ কোটি বার শুকরানা আদায় করি আল্লাহর কাছে। সে পৃথিবীর বুকে সবচেয়ে বড় নেয়ামত যা সুস্থতা, সেই সুস্থতা দান করেছে সে বলে প্রচণ্ড পরিশ্রমের পরেও সুন্দরভাবে ঈদুল আজহা সালাত আদায় করে আল্লাহর নামে কোরবানি দিয়ে আমরা সেই কোরবানির পশু খণ্ড খণ্ড করে 3 ভাগে ভাগ করে, হ্যাঁ মাপে নাই তো, কাটবি তুলি এরকম কোনো সিস্টেম নাই আমার এখানে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি ফোন করে। হ্যাঁ, যাই হোক বন্ধুগণ, হাজারো লক্ষ কোটি বার শুকরানা আদায় করছি আল্লাহর কাছে, তিনি সুস্থ রেখেছেন বলে। আর পৃথিবীর বুকে সবচেয়ে বড় নেয়ামত যা, তা হলো সুস্থতা। এর চেয়ে বড় কিছু হতে পারে না, এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলা।
তারপরে যেটা আমি সবসময় আশা করি আপনাদের কাছে ভালোবাসা এবং সৃষ্টিকর্তা যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেয় প্রত্যেককে, সেই সাথে আমাকে। অন্যদিকে সারা পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থান যেন দান করে, এই আমার প্রত্যাশা। বন্ধুগণ, অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম লাইভে। আপনারা যারা যারা সংযুক্ত আমার সাথে, তাদের আমাদের সৈয়দ সালেম আহমেদ ভাই, সশ্রদ্ধ অভিবাদন, অন্তর ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক সেলিম ভাই। হ্যাঁ, যাই হোক, আপনারা যারা ভালোবাসা থেকে আমার এই লাইভটি দেখলেন, আমি ঋণী হয়ে রইলাম আপনাদের কাছে। আপনারা আমাকে অনেক বেশি ভালোবেসেছেন, আমি হয়তো অতটা বাঁচতে পারিনি আপনাদেরকে, এটা আমার ধারণা। সেই ধারণা থেকেই আমি বললাম আপনাদেরকে। বলতে গেলে অনেক ক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে, ভুল করে থাকে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। বললেই ভুল হবে, না বললে কিন্তু ভুল হয় না। যেমন কাজ করলে সেই কাজের ভুল থাকতে পারে, কিন্তু কাজ না করলে তো আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এরকম ঘটনা। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, লাইভটা রেখে দেব। যারা আমার সাথে সংযুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে নিষ্পাপ মন থেকে ভালোবাসার সহিত দোয়া এবং আপনাদের কাছেও দোয়ার প্রত্যাশা। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।